আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা নিশ্চয়ই এটা জানেন যে আমি কিছুদিন আগেই ঢাকা গিয়ে ভিসার জন্য ফিঙ্গার দিয়ে এসেছি। জানুয়ারির 1 তারিখে ভিসার ফিঙ্গার দিয়ে এসেছিলাম, আর জানুয়ারির 5 তারিখে আমার ভিসা কিন্তু একদম কমপ্লিট রেডি হয়ে গিয়েছে। আর 7 তারিখে আমি সেটার ডেলিভারি নিতে ঢাকা যাচ্ছি। আমার জন্য আজকের দিনটা খুবই আনন্দের। যারা এর আগে সৌদি আরব বা অন্য দেশে হাজব্যান্ডের কাছে গিয়েছেন তারা নিশ্চয়ই জানেন এটা, যে এখন বিদেশ যাওয়া কী পরিমাণে কষ্টের আর প্যারার। আগে যখন গিয়েছি তখন কিন্তু এত ঝামেলা, এত নিয়ম কানুন ছিল না। এখন নতুন করে অনেক কিছু নিয়ম কানুন চালু হয়েছে। একটু বিরক্ত লাগলেও হয়তো এটাই ভালো, এটাই ঠিক আমাদের দেশের জন্য এবং আমাদের সেফটির জন্য হয়তো এই নিয়মকানুনগুলো চালু করা হয়েছে। ফিঙ্গার দিয়েছিলাম জামালপুর টুইন টাওয়ারে, বাড্ডা নতুন বাজারের কাছেই কিন্তু ওটা। আর এখন পাসপোর্ট এবং ভিসা ডেলিভারির জন্য যাচ্ছি যমুনা ফিউচার পার্কে। এর আগে যখন আমরা হাজব্যান্ডের কাছে সৌদি আরব গিয়েছিলাম, যমুনা ফিউচার পার্কেই কিন্তু আমরা ফিঙ্গার দিয়েছিলাম, কিন্তু এখন জায়গা পরিবর্তন করেছে। ডেলিভারির মেন অফিস যেটা, ডেলিভারির জায়গাটা কিন্তু একই আছে, সেটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক। আমরা এখন সেখানেই যাচ্ছি, কালশি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আর বেশি সময় দেরি নেই, কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি। মেয়েকে নিয়ে একাই যাচ্ছি। অ্যাপ্লাই করা বাকি যত সব কাজ ছিল সব কিছু কিন্তু আমার ভাইয়াই করে দিয়েছিল। আর ফিঙ্গার দেওয়ার সময় ভাইয়াকে সাথে নিয়ে গিয়েছিলাম। আজকেও আসতে চেয়েছিল কিন্তু আমি না করেছি, কারণ এতটুকু কাজ আমি একাই করতে পারবো, তাই মেয়েকে নিয়ে একাই চললাম। বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি যমুনা ফিউচার পার্কের ভিতরে। ক্রিসমাস উপলক্ষে ভিতরে কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে, কাপড় আর রঙিন লাইট দিয়ে ক্রিসমাস ট্রি মানে ঝাউ গাছের মতো কিছু একটা তৈরি করেছিল, যদিও এটা ইসলাম বিরুদ্ধ। যমুনা ফিউচার পার্কের ভিতরে কিন্তু এমনিতেও সবসময় সাজানোই থাকে। শপিং মলটা এত বেশি বড় যে কেউ কিন্তু ভিতরে এসে হারিয়ে যায়। আলহামদুলিল্লাহ, আফরা এত বেশি স্মার্ট, ও কিন্তু আমার থেকেও বেশি চিনে। ও আগে আগে যেয়ে আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। আমরা কিন্তু চলে এসেছি, নিচে দেখতে পাচ্ছেন যেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সবাই, ওই জায়গাতেই কিন্তু আমাদের যেতে হবে। এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নাই, ব্যাস অতটুকুই ভিডিও করতে পেরেছি। সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছিল, পাশে একজন এসে বলছিল যে আপু ক্যামেরা অফ করেন, এখানে ভিডিও করা অ্যালাউ নেই, তাই আর বেশি কিছু ভিডিও করতে পারিনি। লিফট দিয়ে নিচে গেলাম, নিচে যেয়ে আমরা বরাবর কিন্তু ঢুকে গিয়েছিলাম যেখানে পাসপোর্ট ডেলিভারি দেয়, ওখানে আলাদা করে সিরিয়াল দিতে হয় না। ভিতরে যে টাকার যে ক্যাশ মেমোর রিসিপ্টটা দেয় ওইটা শুধু ওখানে জমা দিলেই ওনারাই নাম ধরে ডাকে, তারপর কাগজপত্র সবগুলো আপনার হাতে দিয়ে দিবে, আপনি জাস্ট চেক করে চলে আসবেন, এতটুকুই কাজ। আর হ্যাঁ, কাগজপত্রগুলো নিয়ে আসার সময় ওখান থেকে কিন্তু একটা সাইন করতে হবে আপনাকে ওই রিসিপ্টটার ভিতরে, আর কাগজপত্র দিয়ে রিসিপ্টটা কিন্তু রেখে দিবে। এছাড়াও কোনো কোয়েশ্চেন যদি থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সব কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু আমি দেব আমার সাধ্য অনুযায়ী, জানা অনুযায়ী। দেখতেই পেলেন সাদা একটা খামের ভেতরে করে কিন্তু আমাদের দুজনের, আমার মেয়ে এবং আমার পাসপোর্ট আর ভিসা দিয়ে দিয়েছিল। আমরা সেগুলো নিয়ে চলে আসলাম বাহিরে। যাওয়ার সময় সিএনজিতে গিয়েছিলাম, আসার সময় বাস পেলাম, তাই বাসে করেই চলে আসলাম। মা মেয়ে দুজনে মিলে বেলপুরি খেতে খেতে চলে যাচ্ছি বাড়ির দিকে। এখানে বাস থেকে নেমে আফরা ভুট্টা দেখলো, কাঁচা ভুট্টা যেগুলো পুড়িয়ে বিক্রি করছিল, দেখে ও খাওয়ার জন্য বায়না করছিল, তাই ওকে এখান থেকে ভুট্টা কিনে দিলাম। তারপর আর কি মা মেয়ে মিলে ভুট্টা খেতে খেতে বাসায় চলে আসলাম। আজকের ভিডিওটাও আমার এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।